এক সময়ের কথা, এক রাজার দরবারে ছিলেন একজন মন্ত্রী, যাকে সবাই বলতো বুদ্ধিমানের মন্ত্রী। কারণ রাজা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ না নিলে শান্তি ছিল না। দরবারের অন্যান্যরা তার প্রতিবাহে হিংসে করত। একদিন রাজা মন্ত্রীর সামনে বললেন, তুমি সত্যিই বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে, সে কি অপরিবর্তনীয়ভাবে নির্বোধ? মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহামান্য, কেন এমন বলছেন? আমার ছেলে কি সত্যিই নির্বোধ? রাজা হাসলেন, প্রতি সকালে যখন আমি বাজারে মানুষের সঙ্গে দেখা করি, তোমার ছেলে সেখানে থাকে। আমি তাকে জিজ্ঞেস করি, সোনা নাকি রূপা বেশি মূল্যবান? আর প্রতিদিন সে বলে রূপা। দরবারের সবাই তখন হেসে ফেটে পড়ে। মন্ত্রী কিছু না বলে ঘরে ফিরে গেলেন। সে তার ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বেটা, বলতো কোন ধাতু বেশি মূল্যবান, সোনা নাকি রূপা? ছেলে দ্রুত উত্তর দিল, বাবা, সোনা। মন্ত্রী অবাক হয়ে বললেন, যদি তুমি জানো সোনা মূল্যবান, তাহলে তুমি কেন রাজাকে প্রতিদিন ভুল উত্তর দাও? ছেলের চোখে খেলাধুলোর উচ্ছ্বাস। সে হাসতে হাসতে বলল, বাবা দেখুন, রাজা আমাকে বাজারে ডাকে, আমার সামনে দুইটি কয়েন রাখে, একটি সোনা একটি রূপা, এবং বলে মূল্যবানটি নাও। আমি প্রতিদিন রূপা বেছে নিই। রাজা তখন হেসে চলে যান, আর আমি প্রতিদিন রূপা পাই। মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটা, এইভাবে তুমি প্রতিদিন রূপা কিভাবে পেয়ে থাকো? ছেলে তাকে তার ঘরে নিয়ে গেল। একটি ছোট বাক্স খুলল, আর বাক্সটি রূপা কয়েন দিয়ে ভরা। ছেলে বলল, বাবা, এই কয়েনগুলো রাজা আমাকে দেন। যদি আমি সোনা বাছাই করি, রাজা আর প্রশ্ন করবেন না, আমি প্রতিদিন রূপা পেতাম না। কিন্তু রাজা আনন্দ পান যখন আমি রূপা বেছে নিই, হেসে চলে যান। আমি চাই না এক সোনা কয়েনের জন্য আমার দৈনিক রূপা হারাতে। মন্ত্রী গর্বিত। তিনি বুঝলেন, যদিও সবাই তার ছেলেকে নির্বোধ বলতো, তার ছেলে আসলে এমন বুদ্ধিমত্তার মালিক যা সাধারণ মানুষ বুঝতে পারে না। এরপর থেকে যখন কেউ তার ছেলেকে নির্বোধ বলতো, মন্ত্রী শুধু হাসতেন এবং শান্তভাবে চলে যেতেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, কেউ যদি আপনাকে বুঝতে না পারে, আপনাকে পাগল বলুক, কিন্তু যদি আপনি জানেন আপনি ঠিক কাজ করছেন, তখন মানুষের মতামত গুরুত্বহীন। কখনো কখনো বড় চতুরতা আসে যেখানে দেখানো লাগে না, শুধু বোঝা যায়। সাবধানে থাকুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে চলতে থাকুন।